দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। দল গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে ৮ সদস্য থেকে বাড়িয়ে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের দল ঘোষণা নিয়ে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মধুর ক্যান্টিনে সমন্বয়ক আবু বাকের মজুমদার দল ঘোষণা নিয়ে যখন বক্তব্য শুরু করেন তখনই উত্তেজিত হয়ে ওঠে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বেসরকারি শিক্ষার্থীদের সাথে হট্টগোল বেঁধে যায়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সমন্বয়করা ছাত্র সংগঠনের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দল ঘোষণার এক পর্যায়ে হঠাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, কমিটিতে তাদের পদবঞ্চিত করা হয়েছে। ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে তাদের উপর চড়াও হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর সদস্য সচিব জাহিদ আহসান। অপরদিকে আব্দুল কাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। এই ছাত্র সংগঠনের কমিটিতে নতুন দুজনকে যুক্ত করে মোট ১২ সদস্যের কমিটি করা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।